আমল পছন্দ করেছি, যা যা আমি ওই আমলের ওসিলায় আমার হাবিবের মাদ্রাসায় বসার কারণে ওই মহব্বতে আমি তোকে জান্নাতের রাস্তা ধরে দিলাম। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। হতে পারে না এরকম? আল্লাহ নবীর মহব্বত সবচেয়ে আফজল। নবীর মহব্বত নাই কিচ্ছু নাই, নবীর মহব্বত আছে সবকিছুই আছে। এই নবীর সঙ্গে মহব্বত করবেন, নবীর মাদ্রাসার তালেবাগণদের সঙ্গে মহব্বত করবেন, নবীর মাদ্রাসার তালেবাগণদেরকে খেলাইবেন। কারণ কি জানেন? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছে, যখন কোন আলেমে দ্বীন, যখন কোন তালিবে ইলম কোন বস্তি দিয়ে হাইটা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বস্তি থেকে ওই আলিমের বরকতে, ওই তালিবে ইলমের বরকতে 40 দিনের জন্য বরকত উঠাইয়া, বরকত আল্লাহ রাব্বুল আলামিন ওই আলিমে দ্বীন, ওই তালিবে ইলম ওই বস্তিতে যাওয়ার কারণে রাব্বুল আলামিন 40 দিনের জন্য ওই বস্তি থেকে সমস্ত আযাব উঠায় নেয়। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর সঙ্গে মহব্বত চাই কি চাই না? হাত উঠে বলেন চাই কি চাই না? ওই নবীর মাদ্রাসা তালেবে ইলমদের সঙ্গে মহব্বত করবেন বাবা। যদি একজন তালেবে ইলমকে আপনি খাওয়াইতে পারেন, হাশরের ময়দানে আপনি রাব্বুল আলামিনকে বলতে পারবেন, মাবুদ ও মাবুদ, তোমার নবীর মাদ্রাসার একজন তালেবে ইলমকে আমি 3 ওয়াক্ত 3 সময় খানা খিলাইছি। রাব্বুল আলামিন ওই তালেবে ইলম আমার বাড়ির খানা খাইয়া, আমার বাড়ির খানা খাইয়া একজন আলিমে দ্বীন বলেছে, রাব্বুল আলামিন আমি বান্দা দুনিয়া থাকার অবস্থায় আমি তোমার ওই নবীর মাদ্রাসার তালেবে ইলমকে খাওয়াইয়া আলিম হওয়ার সুযোগ করে দিয়েছে। রাব্বুল আলামিন যদি আমার ওই আমল পছন্দ হয় আমাকে মাফ করে দাও। ওই রাব্বুল আলামিন হাশরের ময়দানে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, হে আমার ফেরেশতারা, আমার বান্দা আমার হাবিবের মাদ্রাসার ওই তালেবা ইলমকে 3 সময় খানা খিলাইছে, যা যা আমি ওই তালেবা ইলমের ওসিলায় আমার এই বান্দাকে সমস্ত গুনাহ মাফ করে জান্নাতবাসী করে দিলাম। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর মাদ্রাসার সঙ্গে মহব্বত করতে চান না? এই মাদ্রাসা কায়েম রাখতে চান কি চান না? এই মাদ্রাসা কায়েম রাখতে হলে আপনার নবীর সঙ্গে মহব্বত থাকতে হবে। যদি আমার হাবিবের সঙ্গে মহব্বত থাকে, কিরকম মহব্বত থাকতে হবে রে বাবা? সাহাবীদের জিন্দেগি উঠায় দেখেন, সাহাবীদের জিন্দেগি যদি পড়তে পড়তে দেখেন, তাহলে আপনারা পড়তে পারবেন। উলামাদের কাছে গেলে উলামারা আপনাকে সাহাবীদের জিন্দেগির বিষয়ে যদি জানতে চান, তাহলে আপনাদেরকে জানিয়ে দিবে। একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইন্তেকালের কিছুদিন আগে মসজিদের ভিতরে দাঁড়াইয়া নবী বলতেছিলেন, আমার সাহাবীরা রে, যদি আমার কাছে কেউ কিছু পানেওয়ালা আছো তাহলে এই সময় চেয়ে নাও। যদি আমি কাউকে কোনো আঘাত করে থাকি, হে আমার সাহাবীরা, আমার থেকে তোমরা চাই নিতে পারো। যদি আমি কাউকে আঘাত করে থাকি তাহলে ওই আঘাতের প্রতিশোধ নিতে পারো রে সাহাবীরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা ওই সময় ওয়াজ করে, সাহাবীরা কান্দে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি কি বলছেন? আপনি তো আমাদের কোনোদিন আঘাত করেন নাই। সাহাবীরা কান্দে। একজন সাহাবী দাঁড়াইয়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কিন্তু আমাকে আঘাত করেছেন গো নবী, ওই আঘাতের প্রতিশোধ আমি নিতে চাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মাদ ছিলেন গো নবী, ওই আঘাতের প্রতিশোধ আমি নিতে চাই।
নবী কান্দিয়া বলে, রে সাহাবী, আমি যদি তোকে কোনো আঘাত করে থাকি রে সাহাবী, তুই আমার ওই প্রতিশোধ নিতে পারিস। আল্লাহর নবী বলার পরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যেই সময় আঘাত করেছিলেন, আমার পিঠে আঘাত করেছিলেন, নবী গো, আমি আপনার পিঠে আঘাত করতে চাই। একবার বলেন না আল্লাহু আকবার। দয়ার দরুদ নবী পিঠ আগাইয়া দে, এ সাহাবী রে, মার আমার পিঠে তুই আঘাত কর। আবু বকর কান্দে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আঘাত করেছেন নবী, আপনি পিঠ দিবেন না। আমি আবু বকরের পিঠ পেতে দিলাম। তোর যদি আঘাত করতে হয়, আমি আবু বকরের পিঠে আঘাত করতে রক্ত করে দে, তবু আমার নবীর গায়ে একটা আঘাত লাগাবি না। এক জবানে বলেন না সুবহানাল্লাহ। হযরত উসমান গনি কান্দে, নবী আপনি পিঠ দিবেন না। সাহাবী উসমান গনি বলে, হযরত ওমর ফারুক আযম বলে, হযরত আলী বলে, এই সাহাবী আমার নবীর পিঠে আঘাত করিস না রে সাহাবী, যে নবীর শরীরে একটা মশা পড়ে না, ওই নবীর শরীরে আঘাত করবে, আমি কিভাবে সহ্য করব? আমার বাবারা, সাহাবীরা কেন্দে আকুল হয়ে গেছে, ওই চোখ দিয়ে পানি পড়ে, আর বলে, সাহাবী রে, নবীর শরীরে আঘাত করিস না, আমাদের শরীরে আঘাত কর। ওই সাহাবী বলে, না, আমাকে নবী আঘাত করেছে, তাহলে আমি নবীকে আঘাত করবো, আর কাউকে নয়। আল্লাহ নবী বলে, সাহাবী যদি তুই আঘাত করতে চাস, আয় আমার পিঠে আঘাত কর। আল্লাহ নবীকে বলে, নবী গো, আপনার যখন আমাকে আঘাত করেছিলেন, আমার পিঠে একটা কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আঘাত করি, তাহলে আপনার পিঠে আঘাত করব, যাতে একটা কাপড়ও না থাকে। আমার নবী বলে, সাহাবী রে, যদি তুই আমার কাপড় ছাড়া আঘাত করতে চাস রে সাহাবী, তাহলে আমার সঙ্গে ঘরের ভিতরে যাইতে হবে। আমি তো আজ পর্যন্ত কাউকে আমার শরীর দেখাই নাই রে, যা আমার সঙ্গে ঘরের ভিতরে যাও, গিয়ে আমার সঙ্গে ঘরের ভিতরে গিয়ে আমার পিঠে আঘাত করবি। আল্লাহ নবী সাহাবীকে সঙ্গে করে নিয়ে ওই ঘরের ভিতরে গিয়ে নবী পিঠের কাপড় উঠাইয়া দে। সাহাবী চাবুক হাতে নিয়ে কান্দে, মাবুদ আমার মনে যে কোন আশা গো, তুমি আল্লাহ জানতে আছো। শুধু আমি তোমার হাবিবের পিঠে যে মুহরে নবুয়ত আছে, মাবুদ ওই মুহরে নবুয়ত দেখার জন্য এই নাটক করেছি। মাবুদ যদি আমার এই নাটকে তুমি রাব্বুল আলামিন নারাজ হয়ে যাও, আমাকে মাফ করে দিও। আল্লাহর নবী যখন ওই কাপড়টা উঠাইলো, ওই সাহাবী চাবুকটা উঠাইয়া দূরে ফেলে দিয়ে নবীর পায়ে পড়ে যায়, বলে, নবী আমি আপনাকে আঘাত করতে চাই নাই গো নবী, আমাকে মাফ করে দেন। নবীর ওই মুহূর্তে নবুয়তের ভিতরে একটা চুম্বন দিয়া পাও ধরে কাঁদতেছে, নবী গো, নবী আমি আপনাকে আঘাত করতে চাই নাই, শুধু আমি নাটকটা করলাম আপনার ওই মোহরের নবুয়তের উপরে একটা চুম্বন দেওয়ার জন্য। এক জবানে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলে, সাহাবী রে, এ তুই কি করলি? যদি আমাকে বলতি রে সাহাবী, তাহলে আমি দেখাইয়া দিতাম, এই নাটকের কোনো কারণ ছিল না। ওই সাহাবী বলে, নবী গো, যদি আমি নাটক না করতাম গো নবী, আমি একলা ঘরে আপনার ওই মোহরের নবুয়তের উপরে চুম্বন দিতে পারতাম না। নবী বলে, তুই চুম্বন দিলি না তুই জান্নাত হাসিল করলি? এক জবানে বলেন না সুবহানাল্লাহ।
সেই নবীর মহব্বত চাই কি চাই না? সেই নবীর মহব্বত চাই কি চাই না? এই মাদ্রাসার মহব্বত চাই কি চাই না? মাদ্রাসার তালিবে ইলম থেকে আমরা আলিম বানাতে চাই কি চাই না? যদি বাবা এই মাদ্রাসার তালিবে ইলম গন্ডের আলিম বানাইতে চান, ওই নবীর মহব্বতে যদি মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জিন্দা রাখতে চান, যদি চান যে এই মাদ্রাসার সঙ্গে আপনার সঙ্গে একটা কানেকশন হয়ে যায়, তাহলে আপনার নামটা ওই মাদ্রাসার লিস্টে থাকা লাগবে। বাবা থাকা লাগবে না? থাকা লাগবে না? যদি থাকা লাগে তাহলে মাদ্রাসার সঙ্গে একটা কানেকশন করতে হবে। যদি আপনি কানেকশনটা লাগাইতে পারেন যে তালেবে ইলমকে আপনি আলিম বানাইয়া দিবেন, ওই হাসরের ময়দানে যখন ওই তালেবে ইলমকে ওই আলিম দিনকে বলবে যা যা তুই জান্নাতে যা, ওই আলিম একলা জান্নাতে যাইবে না, ওখানে দাঁড়িয়ে থাকবে। রব্বুল আলামিন বলবে আলিম দিন, এই আল্লাহর বান্দা, আমার প্রিয় বান্দা, তোমাকে তো জান্নাতে যাইতে বললাম, তুমি যাও না কেন? ওই আলিম দিন বলবে রব্বুল আলামিন, মাওলা গো আমি একলা কিভাবে জান্নাতে যাব? মাওলা গো যখন আমি দুনিয়ার বুকে ছিলাম, আমি অমুক বাড়িতে জাগির খাইছি, আমাকে অমুকে টাকা দিয়ে পড়াইছে, আমি অমুক বাড়িতে 3 সন্ধ্যা খানা খাইছি, আমাকে অমুকে টাকা দিয়া দিয়া পড়াইছে গো মাওলা, আমাকে অমুকে 1 গ্লাস পানি দিয়েছিল, আমাকে ওযুর জন্য পানি দিয়েছিল। মাওলা গো আমি একলা কিভাবে জান্নাতে যাব? আমি যাব না। রব্বুল আলামিন বলবে, এ বান্দা তুই কি চাস? ওই আলিম দিন বলবে রব্বুল আলামিন, আমি দুনিয়ার বুকে থাকার অবস্থায় যত মানুষ আমাকে সহায় করেছে, রব্বুল আলামিন ওই মানুষগুলোকে আমার সঙ্গে দিতে হবে, তাহলে আমি জান্নাতে যাব না। আর যদি মানুষদের আমি জান্নাতে যাব, রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দা যার যার কথা বলছে ওদেরকে সবাইকে সঙ্গে করে এর সঙ্গে দিও, যাও আমি ওদের সবাইকে এর ওসিলায় মাফ করে জান্নাতি করে দিলাম। এক জবানে বলেন না সুবহানাল্লাহ।